এটার আরেকটা খারাপ দিক হচ্ছে যে এটার এই হেডলাইট, তো হেডলাইটটা মূলত গাড়ির সামনে নিচে এই সাইডে আর এই সাইডে দেওয়া হয়েছে। এর ভিতরে মূলত আরেকটা দিক আছে যেটা আপনাদের এখনো শেয়ার করা হয় নাই, ওইটা যদি আপনাদের বলি তাহলে সেটার যে ট্যাঙ্কি। এই বাইকের অনেকে আরেকটা ইস্যু ধরে যে মাইলেজ ইস্যু, যে এটার মাইলেজ নাকি অনেক খারাপ দেয় ধরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আমার সাথে আছে এখন জিপিএক্স ডেমন দা করসা 2। আর এই বাইকটা নিয়ে মূলত আপনাদের অনেকেরই অনেক ভালো কমেন্টস আছে, আবার খারাপ কমেন্টসও আছে, আবার এর পাশাপাশি আপনাদের অনেকেরই প্রশ্ন আছে অনেকে এই বাইকটা নিয়ে। তাই এর বাইক নিয়ে আজকে আর কি আপনাদের সাথে টোটালি ব্যাড সাইড আর গুড সাইড নিয়ে আলোচনা করব। তো যেটা চিরন্তন সত্য কথা হবে আর চিরন্তন আর কি ভালো দিকটা হবে, খারাপ দিকটা হবে, একবারে রিয়েল আর কি। তাহলে যদি ফার্স্টে আগে খারাপ সাইডটা বলি, এই গাড়ির খারাপ সাইডগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব, দেন এর ভালো দিকগুলো আর কি বলবো। তাহলে এটা খারাপ দিকের ভিতরে ফার্স্টে যদি বলি, এটা লুকিং গ্লাস। তো মূলত এখন আছে আফটার মার্কেটে লুকিং গ্লাস লাগানো এটাই। আর প্রথমত স্টকে যে লুকিং গ্লাসটা আসে মূলত সেই লুকিং গ্লাসটা আর কি ওইটার নাটে একটু সমস্যা আছে, ওইটা ফোল্ড করলে বা ভাঁজ খুললে লুকিং গ্লাসটা অনবরত লুজ হতে থাকে, যার কারণে আর কি স্টকের লুকিং গ্লাসটা ইউজ করা যায় না। এই কারণে আর কি অনেকে আফটার মার্কেট ইউজ করে নতুন অবস্থায়। তো তাহলে এইগুলো একটা খারাপ দিক। আর দ্বিতীয় খারাপ দিকটা হচ্ছে যে এটা হিটিং ইস্যু। তো অনেকেই বলে যে এটা নাকি প্রচুর পরিমাণ হিট হয়ে যায়, বিশেষ করে যখন এই বাইকটা আপনি রাইড করবেন, বাইকটা নিয়ে যখন আপনি জ্যামে পড়ে যাবেন, তো জ্যামে পড়লে নাকি এটা অনেক হিট হয়। আসলে এটা আমরাও টেস্টিং করছি বা কয়েকবার জ্যামেও পড়ছি বাইকটা রাইড করতে করতে। তো এটার যে রাইডিং যে সিটটা, তো মূলত এই সিটটায় প্রচুর পরিমাণে হিট হয় যখন আমি জ্যামে আটকা থাকি বা বাইকটা নিয়ে জ্যামে পড়ে যায়। তো প্রচুর পরিমাণে হিট হইতে থাকে। একটা সময় দেখা গেছে বাইকে বসে থাকায় কষ্ট হয়ে যায়। বাট এটা মূলত শুধু এই বাইক না, আপনি যত হায়ার সিসি বাইকগুলো আছে যেগুলোর ইঞ্জিন অনেক বড় হয়ে থাকে, তো ওই বাইকগুলো আপনারা দেখবেন যে যখন কোথাও জ্যামে পড়বেন বা এক গিয়ার দুই গিয়ারে একটু লং টাইম যখন বাইকটা রাইড করবেন, তখন দেখবেন এটা অনেক দ্রুত হিট হইতে থাকে, প্রচুর হিট হয়। তো হিটিং ইস্যুটা আমার কাছে তেমন একটা হিটিং মনে হয় নাই। অনেকে আবার বলে নাকি হিট হইলে এই সব জায়গা দিয়ে আর কি গরম ভাব বের হয়। তো মূলত না, তেমন কিছু না, শুধু এই রাইডিং সিটটাই হিট হয় প্রচুর পরিমাণে। বাট যখন আপনি জ্যাম থেকে বেরিয়ে যাবেন বা একটু গিয়ার আপ করে বাইকটা একটু কন্টিনিউ রাইড করবেন, তো রাইডটা করলে তখন অনেক তাড়াতাড়ি আর কি বাইকটা ঠান্ডা হয়ে যায়, যেহেতু বাইকে কুলিং সিস্টেম আছে। আর এখন আপনাদের আর একটা প্রশ্ন যেটা সবাই মূলত করে থাকেন, যে হাইট ইস্যু, বাইকে নাকি হাইটের ইস্যু আছে বা বাইকের শেপ অনুযায়ী, বাইকের ডিজাইন অনুযায়ী এই জায়গাটায় নাকি গিরা বেঁধে যায়। তো যার কারণে আর কি অনেকে প্রশ্ন করেন যে এটা কোন হাইটের জন্য মূলত পারফেক্ট হবে। তাহলে হাইটের যদি ফর এক্সাম্পল বলি, আমি আমার নিজের কথাই বলি, তাহলে আমি হচ্ছি 5 ফুট 7 ইঞ্চি। তো আমার ক্ষেত্রে তেমন একটা সমস্যা হয় না। তো 5 ফুট 6 ইঞ্চি বা 5 ইঞ্চি যারা আছেন তারাও বাইকটা রাইড করতে পারবেন। বাট তাদের মূলত সমস্যা হবে যে তারা হয়তো বা একটু হাইটের কারণে মাটিতে একটু কম আর কি আপনারা পাবেন, পা দিয়ে লাগন পাবেন। তো মূলত এই হচ্ছে। আর যাদের হাইট একটু বেশি, যেমন আসিফের কথা যদি বলে থাকি, তো ওর হাইট হচ্ছে 5 ফুট 11 ইঞ্চি। তো ও যখন বাইকটা রাইড করে ওর গিরাটা এই জায়গায় বেঁধে যায়, আর ও যখন লং টাইম রাইড করে তখন দেখা গেছে এই জায়গা থেকে ওর গিরাটে একটু পেন হয়, কোনো রকম একটু পেন হয় আর কি। আর যারা নাকি মূলত, যেমন আমি যদি বাইকটাই বসি, তো আমি যদি বাইকে বসি, দেখেন আমি বসলে আমার হাইট অনুযায়ী 5 ফুট 6 বা 5, যারা 5 ফুট 7 ইঞ্চি আমার মতো বা 8 ইঞ্চি, তারা বসলে তাদের গিরাটা শেপ অনুযায়ী এই ডিজাইনের আগে থাকতেছে। বাট ভালো মতো লক করে বাইকে বসা যাচ্ছে। আর আমি কিন্তু আমার হাইটে ভালো মতন গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন, আমি ভালো মতন দুই সাইডে আর কি আমি পাইতেছি আমার হাইট অনুযায়ী।
তো এই হচ্ছে মূলত আপনাদের হাইট ইস্যু, যারা মূলত অনবরত কমেন্ট করতেছেন যে আমি এই হাইটে কি বাইকটা রাইড করতে পারবো কিনা। তো যারা 5 ফুট 5 ইঞ্চি থেকে শুরু, তারা সকলে বাইকটা ভালো মতন রাইড করতে পারবেন। বাট 5 ফুট 8 ইঞ্চির উপরে বা 9 ইঞ্চির উপরে গেলে তখন হয়তো বা আপনার এই ডিজাইনটার কারণে হয়তো একটু পায়ে সমস্যা হইতে পারে বা হবে সমস্যা। তাহলে জিপিএক্স কোম্পানি যদি তাদের ডিজাইন এই জায়গাতে একটু পরিবর্তন আনে তাহলে আমার মতে একটু ভালো হবে। তাহলে এই বাইকে আর একটা খারাপ দিক যদি আপনার সাথে আলোচনা করি, তো এটা হচ্ছে যে যেহেতু এটা কম দামের ভিতরে সেরা একটা স্পোর্টস বাইক, তাহলে আর এটা যেহেতু থাইল্যান্ড থেকে আসে, আর জাপানের যে গাড়িগুলো আছে যেমন সুজুকি বা ইয়ামাহা, ওইগুলোর কিট একটু হার্ড হয় আমরা সকলে জানি। আর এই বাইকটা খারাপ বলবো না, অতটাও খারাপ না, বাট এটা বিল কোয়ালিটি একটু আর কি কম, মানে ওইগুলার তুলনায়, জাপানিজ বাইকগুলোর তুলনায় এটার বিল কোয়ালিটি একটু খারাপ বা একটু নিম্নমানের আর কি। এগুলার প্লাস্টিকগুলো একটু হালকা একটু পাতলা পাতলা, বাট অতটাও না যে আপনার একেবারে সমস্যা হয়। বাট এইটা একটু হয়েছে কি যে কিটটা যদি আমি ধরি যে একটু নড়তেছে, জাস্ট এটুকু একটা সমস্যা। তাছাড়া আমি এটার কিট থেকে বা এটার বিল কোয়ালিটি থেকে আর কোনো খারাপ বা কোনো দিক দিয়ে কমতে আমার কাছে তেমন একটা মনে হয় না। আর এটার আর একটা খারাপ দিক আছে যে এটা যখন নতুন অবস্থায়, আপনি যখন বাইকটা নতুন ইউজ করবেন, তখন আপনি বাইক রাইড করার সময় রোডে ট্যাঙ্কি থেকে একটা সাউন্ড বা যখন একটু ঝাঁকি লাগলে একটা বাজে একটা সাউন্ড করে, তো এটা মূলত ট্যাঙ্কির এই সাইড থেকে বা সামনের দিক থেকে হয়। আর ওইটা নিয়ে একটা ভিডিও চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো যাদের মূলত এই সমস্যাটা বা ট্যাঙ্কি থেকে সাউন্ডটা করতেছে, আপনারা আমার ওই ভিডিওটা দেখলে হয়তো বা এই সমস্যা সলভ করতে পারবেন। তো এটাও মেজর কোনো খারাপ ইস্যু না আমার মতে। তাহলে আমার দেখা মতে বাইকে টুকটাক এই দুই একটা খারাপ জিনিস আর কি, খারাপ সাইড আছে, বাট আমার মতে তেমন একটা খারাপ ইস্যু না এটা। আর দুই একটা ইস্যু আছে যেটা আপনাদের সাথে আমি হেলমেট ক্যামেরায় আলোচনা করব, তাহলে ডিরেক্টলি হেলমেট ক্যামেরায় চলে যাই। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তাহলে এখন ডিরেক্টলি আপনাদের সাথে কথা বলতেছি হেলমেট ক্যামেরায়। তাহলে এটার আর একটা খারাপ দিক হচ্ছে যে এটার এই হেডলাইট। তো হেডলাইটটা মূলত গাড়ির সামনে নিচে এই সাইডে আর এই সাইডে দেওয়া হয়েছে। আর এই হেডলাইটটা মূলত সিটিতে চললেও হাইওয়ের জন্য মূলত একটু পারফেক্ট না, কারণ এটার আলোটা অনেকটা কম দেয় আর কি, যেটা হাইওয়ের জন্য কোনো মতে পারফেক্ট না। বাট জিপিএক্স ডায়মন্ডের আমার মতে উচিত যে অন্তত নেক্সট বাইকগুলাই এই লাইট দুটো একটু আপডেট করে পাঠানো উচিত। আর এই লাইট দুইটার কমতি, মানে আলোর কমতির কারণে মূলত এই জায়গা সকলে আর কি সবাই ফগলাইট ইউজ করে থাকে। আর এই জায়গাটা ফগলাইট ইউজ করার জন্য বা ফগলাইট সেট করার জন্য, মডিফাই করার জন্য একবারে পারফেক্ট একটা জায়গা। তো আর এটা মডিফাইডের জন্য আর কি বেস্ট হয়। মিনি দুইটা ফগলাইট খুব ইজিলি এই জায়গা সেট হয়ে যায়। আর যেহেতু এটা স্পোর্টস ফোকাস বাইক আর কি, তো স্পোর্টস ফোকাস বাইকে আর কি মূলত হেডলাইটের বা আলোর তেমন একটা প্রয়োজন হয় না। বাট তারপরেও যেহেতু আমরা এক বাইকে সব স্বপ্ন পূরণ করি, যার কারণে আর কি হয়তো এই জিপিএক্স কোম্পানির উচিত যে নেক্সটের বাইকগুলাই এই হেডলাইটটা আর কি আপডেট করে দেওয়ার। তো এই হচ্ছে আমার দেখা বা আমার কাছে মূলত জিপিএক্সের খারাপ কিছু দিক। আর এর ভিতরে মূলত আরেকটা দিক আছে যেটা আপনাদের এখনও শেয়ার করা হয় নাই। ওইটা যদি আপনাদের বলি তাহলে সেটার যে এই ট্যাঙ্কির লকটা। তো ট্যাঙ্কির লকটা মূলত যখন ট্যাঙ্কিতে তেল একটু কম থাকলে, এটা কয়েকবার হয়েছে আমাদের সাথে যে বাইকের এই ট্যাঙ্কিটা হার্ড হয়ে যাওয়া, প্রচুর লক হয়ে যায়, খুলতেই যায় না। তো ওই কারণে আর কি আমরা কয়েকবার মেকানিকের কাছে নিয়ে এটা খুলছি। দেন এখন গিয়ার অয়েল বা কিছু একটা জাতীয় দিয়ে এটাকে লুজ করে রাখতে হয়। তো এটা প্রচুর কষ্টের একটা ইস্যু আর কি, মানে প্রচুর কষ্ট হয়, প্যারাই পড়তে হয় মূলত। এই কারণে আর কি বলতেছি এটা খুবই একটা খারাপ দিক এই বাইকের জন্য মূলত। তাহলে আমার দেখা এই জিপিএক্স ডায়মন্ডের মানে কয়েকটা খারাপ দিক এই ছিল, যা তেমন একটা খারাপ দিক না। তো ভালো মন্দ দিয়েই সব বাইক হয়, আর সব বাইকেই কিছু না কিছু আর কি ভালো দিক খারাপ দিক থাকেই। তো এই বাইকে মূলত যে খারাপ দিকগুলো আছে ওইগুলা এর ভালো দিকের সামনে মূলত তেমন কোনো খারাপ ইস্যু না।
তাহলে যদি যেহেতু খারাপ কথাগুলো বললাম, তাহলে এই বাইকের কিছু ভালো দিকগুলো এখন আপনার সাথে আলোচনা করা যাক। তাহলে এর ভালো দিকগুলা বা গুড সাইডগুলা বাইক রাইড করতে করতে আপনাদের সাথে এখন শেয়ার করব। 2 hours later. তাহলে এর গুড সাইডে যদি শুরু করি, তো এটার হলার, তো হলারটা এক কথায় জাস্ট ওয়াও। এটার হলারের সাউন্ডে অনেক মানুষ মূলত এই বাইকে প্রেমে পড়ে থাকে। আর দ্বিতীয়ত এই বাইকটা যদি পাওয়ারের কথা আপনাদের আর কি বলি, তো পাওয়ারটা এই বাইকের এক কথায় অসাধারণ আর কি। তো এটার গুড সাইড সম্পর্কে এখন আর কি আপনাদের বলবো। আর এই বাইকের অনেকে আরেকটা ইস্যু ধরে যে মাইলেজ ইস্যু, যে এটার মাইলেজ নাকি অনেক খারাপ দেয়। তো রিসেন্টলি আমি মাইলেজের ভিডিওটা আপলোড দিছি। আর এটার মাইলেজের দিক যদি আপনারা দেখেন, মূলত মাইলেজটা 43 করে পাইতেছি সিটি হাইওয়ে মিলে আর পিলিয়ন সহ। তাহলে আমি মনে করি এই বাইকের জন্য একটা স্পোর্টস বাইক, আর এই বাইকটার জন্যে আমি মনে করি মাইলেজটা এটার একটা প্রধান ভালো দিক, যে এই ধরনের একটা মাইলেজ দিতেছে। আর এই বাইকের ব্রেকিং কন্ট্রোলটা যদি বলি, ব্রেকিং কন্ট্রোল এক কথায় পুরো অসাধারণ। এমনিতেই দুই চাকায় আর কি ডুয়েল চ্যানেল এবিএসটা ব্যবহার করা হয়েছে, বাট তারপরেও এর ব্রেকিং কন্ট্রোলটা কিন্তু অসাধারণ এক কথায়। এটা অনেক স্পিডে বাইকটা রাইড করার পরও দুইটা বাইক একসাথে, মানে দুইটা ব্রেক একসাথে প্রেস করলে খুব অল্প জায়গার ভিতরে বাইকটা সুন্দরভাবে ব্রেক হয়ে যায় বা দাঁড়ায় যায়। আর এটা কিন্তু তেমন একটা স্কিটও করে না বললেই চলে। আর এটা আর একটা ভালো দিক হচ্ছে যে এই বাইকের যে পাওয়ারটা ব্যবহার করা হয়েছে এক কথায় অসাধারণ। আপনি এই বাইকটা দিয়ে যে কোনো গিয়ার থেকে, এক গিয়ার থেকে শুরু করে 6 গিয়ার পর্যন্ত আপনি যে কোনো গিয়ার থেকেই যে কোনো গাড়িকে আপনি খুব ইজিলিভাবে ওভারটেক করতে পারবেন। এই হচ্ছে এটার প্রধান একটা ভালো দিক। দেন এটার মিটারটা টাচ করা হয়েছে। আর এর মিটারের যদি গ্রাফিক্সগুলো আপনারা দেখেন, এক কথায় অসাধারণ। আর এটার মূলত আর একটা দিক হচ্ছে, এটা যখন একটু হিট হয়ে যায়, যখন আপনি 2 গিয়ার 3 গিয়ারে কন্টিনিউ রাইডটা করতেছেন, তো রাইড করলে প্রচুর পরিমাণ হিট হয়ে যায়। আর এই ডিগ্রি সেলসিয়াসের যে হিটিংটা আর কি শো করতেছে, এই জিনিসটা 88 পর্যন্ত উঠে যায়। বাট উঠে গেলে যখন আপনি গিয়ার আপ করে 1 মিনিটও লাগবে না, আপনি 1 মিনিট বাইকটা রাইড করবেন, এটা খুবই দ্রুত 85 পর্যন্ত গেলে আপনার কুলেন্টের ফ্যানটা চালু হয়ে যাইতেছে, আর খুবই দ্রুত আপনার হিটিংটা নামে আসে। এই হচ্ছে এটা আর একটা ভালো দিক। তো এটা বাইকটা রাইড করলে, গিয়ার আপ করে রাইড করলে এটার হিটিংটা খুব বেশিক্ষণ থাকে না, একবারে অল্প কিছুক্ষণ সময় থাকে, দেন নর্মাল হয়ে যায়। হ্যাঁ, এটার রেসপন্স আর এটার সিটিং পজিশন সব কিছু মিলে ওভারঅল আমার কাছে ঠিক আছে। এটা খুব ভালোভাবে আর কি রাইড করা যায়। তেমন একটা আমাদের কাছে মূলত পেইন হয় না বাইকটা চালাইলে কোনো হাতও। যেমন আমি আমার এসএফটা রাইড করলে আমার হাত প্রচুর পরিমাণে পেইন করে, বাট এটা আমার কাছে তেমন কোনো পেইন করে না। এটার কন্ট্রোলিং যদি বলি, কন্ট্রোলিংও মাথা নষ্ট কন্ট্রোলিং। তো গাড়িটা পারফেক্ট একটা ওয়েট আর কি এই গাড়িতে দেওয়া হয়েছে। এর ওয়েট অনুযায়ী ওয়েটের সাথে জাস্ট স্পিড ম্যাচ করে, আর খুব ভালো, খুব সুন্দর কন্ট্রোলিং করা যায় এই বাইক দিয়ে, ভালো কর্নারিংও নেওয়া যায়। তো মূলত সবভাবে বাইকটা রাইড করে দেখছি। আর এটার টপও অনেক ভালো আর কি, টপও অনেক টপ দেয়। আর রেডি পিকআপও প্রচুর, 0 to 100 উঠতেও তেমন সময় লাগে না। আর যেহেতু আমি ছোট রোডে আছি, যার কারণে আর কি তেমন একটা স্পিড তুলতে পারছি না। বাট দেখেন 4 গিয়ার থেকে শুরু করলাম, টান দিলে 70 উঠে গেল। এই আর কি, এই হচ্ছে এই বাইকের একটা ভালো দিক, যে পিক আপ দিলেও খুবই দ্রুত স্পিডটা উঠে যাইতেছে। তাহলে বেশি দূর যাব না আর কি। আসছিলাম কবি জসিমউদ্দিনের মাঠে আর কি, তাই ভাবলাম যে আপনার জন্য এটার ব্যাড সাইড আর গুড সাইড নিয়ে আপনার যে দ্বিধা বা প্রশ্নগুলো আছে ওইগুলো একটু সলভ করা যাক। তাই এই জায়গা থেকে বাইকটা আর কি ঘুরাই নিব, দেন বাসার দিকে যাব।
তাহলে মূলত আপনাদের যেটা আর কি বলতেছিলাম যে এই বাইকটা আমার দেখা বা আমার মতে এখন এটার দাম অনুযায়ী আমরা সবাই আর কি এই বাইকটার দাম কম দেখে আর কি বাইকটার অনেক তুচ্ছ মনে করি বা চায়না দেখে আমরা, এটা মূলত চায়না না, এটা মালয়েশিয়ান একটা থাইল্যান্ডের গাড়ি। মোটোজিপির একটা ট্র্যাকও দেওয়া আছে, এটা কিন্তু মোটোজিপির একটা উইনার আর কি এই বাইকটা। তো সব দিক দিয়ে ওভারঅল আমার কাছে একবারে পারফেক্ট মনে হয়। বাট এখন এই V3 GSX আর এইগুলার যুগে দাম অনুযায়ী GPX ডেমনটা আমার কাছে পারফেক্ট। আর আমার কাছে এই বাইকটা রাইড করে আর কি ওই সব বাইকের তুলনায় এই বাইকটা আমার কাছে বেশি বেটার লাগে আর বেশি কমফোর্টেবল আর কি মনে হয়। সব দিক দিয়ে আর কি একটা ফিল পাওয়া যায় এই বাইক থেকে, যেটা ওই সকল বাইক থেকে আমি তেমন একটা পাই না। ওই সব বাইকগুলোকে আমি খারাপ বলতেছি না, ওইগুলো ভালো বাইক, ওইগুলো ব্র্যান্ডের উপরে চলে বা এটাও আলাদা একটা ব্র্যান্ড। এটা খুব অল্প দিনে যেভাবে মার্কেটে আর কি নাম করছে, আশা করি এটা এর দামগুলা মেনটেন করলে আর সব কিছু এই যত টুকটাক একটু ব্যাড সাইড আছে এগুলা ঠিক করে বাজারে আনলে এটা বাংলাদেশের মার্কেট খুবই ভালোভাবে আরও ধরতে পারবে। তো সব কিছু মিলে ওভারঅল আমার কাছে এটার ভালো দিকগুলো আমার কাছে বেশি। হয়তো আমি ভালো দিক তেমনভাবে আপনাদের গুছায় বলতে পারি না, বাট আমার কাছে এই বাইকটা সব দিক দিয়ে ভালোই মনে হয়। আর এইগুলার যে এই খারাপ ইস্যুগুলো আছে আর কি মূলত টুকটাক, ওইগুলো আমার কাছে তেমন ইস্যু বা আমার কাছে খারাপ দিক বলে মনে হয় না তেমন একটা। তো এই হচ্ছে এই বাইকের ওভারঅল ডিটেলস। তো সব কিছু মিলে আমার কাছে আর কি বাইকটা আমি 10-এ 9 দেব, কারণ আমি ওই টুকটাক খারাপ ইস্যুগুলোর জন্য না হয় রেখে দিলাম। বাট ওভারঅল সব কিছু আমার কাছে গাড়িটা দাম অনুযায়ী ভালো একটা গাড়ি। তো বর্তমানে এই গাড়িটার মার্কেটে অনেক প্রচলনও আছে, অনেকেই ইউজ করতেছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা যাদের প্রশ্ন ছিল তাদের প্রশ্নগুলোর উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন। বাইকটা সম্পর্কে হয়তো বা টুকটাক একটু ধারণা পাইছেন। এর খারাপ দিক ভালো দিক বিষয়ে আপনারা ধারণা আশা করি যতটুকু আমি জানি আপনাদের দিতে পারছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। নো মোর টুডে, স্টিল দে স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।